This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. ভোটে জিতিয়েই মানুষের পাশে থাকে না, ভোটে হারার পর তো একেবারে ডুমুরের ফুল হয়ে গেছে। দিনহাটায় তো ডাক্তারবাবুদের কোনো সমস্যা নেই। নিশীথ প্রামাণিক কোনোদিনই রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল না। দিল্লি ভাব আর কি। আমাদের লড়াই পদ্মের বিরুদ্ধে। একেবারে স্পটে দাঁড়িয়ে প্রতিবাদ করাটাকে যদি বলে যে রাউডি, যদি বলে গুন্ডামি, তাহলে আমি গুন্ডা। নমস্কার, দ্য ওয়ালে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। প্রথমেই আপনাকে নমস্কার জানাই দ্য ওয়ালে। এই যে কোচবিহার তথা গোটা রাজ্যে নিশীথ প্রামাণিকের নাম নিশ্চিহ্ন করে দিয়েছেন আপনি, এটা কি তৃণমূল কংগ্রেস এবং উদয়ন গুহর প্ল্যান মাফিক হয়েছে না শুধুই জনগণের ভালোবাসা? প্রথম কথা হচ্ছে, ব্যক্তি উদয়ন গুহর এ ব্যাপারে কোনো রকম কৃতিত্বর ব্যাপার নেই। সামগ্রিকভাবে দল ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে গত লোকসভা নির্বাচনে, এবং আমাদের তো জনগণের কাছে এইটাই প্রতিশ্রুতি ছিল যে কুচবিহার জেলায়, বিশেষ করে দিনহাটা মহকুমায় গুলি বোমার যে কালচার, যেটা প্রাক্তন এমপি আমদানি করেছিলেন নিজের স্বার্থে, রাজনৈতিক স্বার্থে, সেটাকে আমরা দূর করব যদি আমরা এই নির্বাচনে ওকে পরাজিত করতে পারি। মানুষ আমাদের ডাকে সাড়া দিয়েছিলেন এবং গত নির্বাচনে ওকে পরাজিত করার পর থেকে এটা আমাদের কাছে বলতে কোনো দ্বিধা নেই যে সারা জেলায় তো বটেই, দিনহাটা মহকুমা যেখানে আগে একটা অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেটা একেবারে বন্ধ হয়ে গেছে। এখন এই ভোটের ফলাফল ঘোষিত হওয়ার পরে দিনহাটা মহকুমার কোনো গ্রাম পঞ্চায়েত এলাকায় বোমাগুলির খবর আমাদের কাছে নেই। এটা এককভাবে কোনো ব্যক্তিত্ব প্রশ্নও নেই, শুধু দলেরও নয়, সার্বিকভাবে সাধারণ মানুষ চেয়েছেন বলেই এটা সম্ভব হয়েছে এবং এটা আমরা করতে পেরেছি। মানুষের সহায়তায়, সহযোগিতায়, তাদের শুভেচ্ছায় আমরা সবাই মিলে কাজ করে এই কাজটা করতে পেরেছি। কি মনে হচ্ছে, আর নিশীথ প্রামাণিকের পক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব হবে? এটা টু আর্লি, এখনই বলা সম্ভব না, কারণ রাজনীতিতে শেষ বলে কিছু হয় না। ও যদি নিজেকে সংশোধন করে নিয়ে মানুষের জন্য ভালো কাজ করতে পারে, মানুষের পাশে দাঁড়াতে পারে, ভোটে জিতিয়েই মানুষের পাশে থাকে না, ভোটে হারার পর তো একেবারে ডুমুরের ফুল হয়ে গেছে, তো সেগুলো করে কি হবে আমি জানি না। তবে যদি নিজেকে সংশোধন করে নিয়ে আবার মানুষের জন্য, মানুষের পাশে থাকে, মানুষের কথা ভাবে, মানুষের বিপদে আপদে, শুধু আমার পদ থাকলে, শুধু আমি নির্বাচিত একজন জনপ্রতিনিধি থাকলেই মানুষের পাশে থাকবো, যখন আমি জনপ্রতিনিধি থাকবো না তখন আর মানুষের খোঁজ করব না, এটা রাজনীতিতে চলে না। তো সেগুলো ওর ব্যাপার, ও কীভাবে চলবে সেটা ওর ব্যাপার। তবে যেভাবে চলছে এইভাবে যদি চলে মনে করে যে মানুষের আবার ওকে বুকে টেনে নেবে, তাহলে ভুল ভাবছে, কোনো চান্স নেই। আচ্ছা, সারা রাজ্যে দেখা যাচ্ছে যে একটা আইন শৃঙ্খলার যে অনাচার বলতে পারেন, কিছু একটা সৃষ্টি হয়েছে। কিছুদিন আগে মদন মিত্র সেই কথা বলেছে। কোচবিহারকে আপনারা কিভাবে সুন্দরভাবে গড়ে তুলতে চান আগামী? আমরা তো প্রথমেই বলি যে মানুষ যেন শান্তিতে থাকতে পারে। যতই উন্নয়ন হোক, উন্নয়নের ফলটা মানুষ উপভোগ করতে পারে তখনই যখন শান্তি থাকে। তো সেই শান্তিটাকে বজায় রাখবার জন্য আমরা সর্বতোভাবে চেষ্টা করি। তবে রাজ্যের ক্ষেত্রেও আমি বলবো যে কিছুটা, একেবারে যে কিছু হচ্ছে না তা নয়, এটা শুধু রাজ্য বলে না, আমাদের সারা ভারতবর্ষেই, শুধু ভারতবর্ষ বলেও নয়, সারা পৃথিবী জুড়েই আজকে এই ধরনের সমস্যা আছে। কোনোটা খবর আমাদের কাছে আসে, কোনোটা আসে না, কোনোটা দূরের খবরের প্রতি আমাদের গুরুত্ব থাকে না। যত
ঘটনা কাছে আসবে, নিজের বাড়ির দিকে আসবে, তত আমরা সেটা নিয়ে উদ্গ্রীব হব, বিচলিত হব। কিন্তু দূরের একই ঘটনা হয়তো একটু দূরে হলো, সেটা নিয়ে আর আমাদের কোনো মাথা ব্যথা থাকে না। আর একটা জিনিস সব কিছু দেখে আমার মনে হয় যে মিডিয়া এটাকে ছোট জিনিসকেও বড় করে তুলে ধরার চেষ্টা করে। তারা এটাকে নিয়ে কয়েকদিন কয়েক ঘন্টা সময় ব্যয় করে একটা জিনিসকে নিয়ে, একই জিনিসকে নিয়ে বারবার একই কথা বলা, সেটা এখন একটা মিডিয়ার ট্রেন্ড হয়ে গেছে। আসলে এত কম্পিটিশন কি করবে, ওটা চালাতে হবে, করছে। আর কোথাও কোথাও মনে হচ্ছে যে পরিকল্পিতভাবে কিছু ঘটনা ঘটিয়ে সরকারকে তার গায়ে কালি লাগাবার যে একটা চেষ্টা কিন্তু হচ্ছে বলে আমার ব্যক্তিগতভাবে আমার মনে হয় এটা। আচ্ছা, গোটা রাজ্য তথা দেশে আমরা দেখেছি যে অবহেলার কাণ্ডে ডাক্তাররা আন্দোলনে নেমেছিল, কিন্তু দিনহাটার চিত্র একদমই আলাদা। সেটা কি উদয়নবাবুকে ভালোবেসে, উদয়নবাবুর কথা শুনে সেই যে আন্দোলনটা চুপ ছিল, নাকি ভয়? ভয় ভালোবাসা আমি জানি না, তবে এটা বলতে পারি যে দিনহাটায় তো ডাক্তারবাবুদের কোনো সমস্যা নেই, বরঞ্চ কিছু কিছু সমস্যা ডাক্তারবাবুদের পক্ষ থেকে তৈরি করা হয়। এখন আমার বলতে কোনো দ্বিধা নেই, যেখানে আমাদের ঝাঁপিয়ে পড়তে হয়। তা সেই কারণে যদি কেউ ভয় পায় তাহলে সেটা তার ব্যাপার, আমার ব্যাপার না। তবে আবার এটাও পরিষ্কারভাবে বলি যে অন্যায়ভাবে বা কোনো ঘটনাকে কেন্দ্র করে ডাক্তারবাবুরা আক্রান্ত হোক বা ডাক্তারবাবুদের এসে কেউ তার লাঞ্ছিত করুক, এই ধরনের ঘটনাও আমরা দিনহাটায় ঘটতে দিই না বা ঘটাবার সুযোগ কেউ পায় না। কাজেই সব মিলিয়ে দিনহাটার মানুষের যেমন আমাদের উপর আস্থা আছে, তেমনি হয়তো ডাক্তারবাবুদেরও আমাদের উপর আস্থা আছে, তাই তারা এই পথে হাঁটেননি। সবাই জানতে চায় কি এমন জাদু চললো দিনহাটায় যে একদম নিশীথ প্রামাণিক চুপ হয়ে গেল? নিশীথ প্রামাণিক কোনোদিনই রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল না। রাজনৈতিক ব্যক্তিত্ব মানে সে তো একটা ইস্যু নিয়ে আন্দোলন করবে, লড়াই করবে, রাস্তায় নামবে, একটা মিটিং করবে, মিছিল করবে, ওর নেতৃত্ব দিচ্ছে, একটা মিছিল হচ্ছে, ও স্লোগান শাউটিংয়ে অংশগ্রহণ করছে, কি ও দৌড়োদৌড়ি করছে, ওর একটু ফুলবাবু ভাব, ও একটু সাজগোজ করে লোকজন পেছনে থাকবে, ও সেজে গুজে নেতৃত্ব দেবে, একটু দিল্লি ভাব আর কি ওর ইয়ের মধ্যে, রাজনীতির মধ্যে। ওর রাজনীতির মধ্যে গ্রাম্য ভাবটা নেই, মানে একেবারে বলবো যে সেটা নেই। এবং আমাদের মতন ছোট শহরে রাজনীতি করবার ক্ষেত্রে যে একটা এই যে আমি করছি, আমি আছি তোমাদের পাশে, এই বার্তাটা দেওয়া, ও টিভিতে বললো, ও একটু তোমাদের মতন ওই চ্যানেলগুলোতে বসে বা ইয়েতেগুলো পোর্টালে বসে বললো, বার্তা দিল, একটা গুরুদেব অভয় বানিয়ে দিচ্ছে হাত তুলে, এইরকম একটা চরিত্র। তা কাজেই রাস্তায় নেমে, মাঠে না নেমে রাজনীতি করলে রাজনীতিতে বেশি দিন টিকে থাকা যায় না। আচ্ছা, আমরা দেখেছি যে কোচবিহার মানেই নিশীথ প্রামাণিক আর উদয়ন গুহর পড়াতে লেগে যাওয়া গণ্ডগোল, এ ওকে বলছে তো সে ওকে বলছে। এই যে এখন একদম নিশ্চিহ্ন হয়ে গেছে, রাজনীতির ময়দানে মিস করেন না? না, ওকে আমি তো বললাম যে ও ঠিক রাজনৈতিক যে প্রতিদ্বন্দ্বী বা রাজনৈতিকভাবে যে যার সাথে লড়াই, তার সাথে যুক্তির লড়াই হবে, তার সাথে বিতর্ক হবে, তার সাথে মাটি দখল করবার লড়াই হবে, ওর সাথে এগুলো নেই। ও তো খানিকটা বোমা, বন্দুক এগুলো আমদানি করে সাময়িকভাবে দিনহাটায় একটা নিজের জায়গা করে নিতে পেরেছিল। তো ওই দিয়ে তো বেশি দিন কেউ, মানে ইতিহাস বলে, বিশ্বের ইতিহাস বলে যে বোমা বন্দুক দিয়ে মানুষকে দাবিয়ে রাখা যায় না বেশি দিন। আচ্ছা,
এই যে নিশীথ প্রামাণিক প্রতিমন্ত্রী ছিল, তা আবার অমিত শাহ দপ্তরে, তার সাথে চোখে চোখ রেখে লড়াই, এই যে বোমাবাজি বলছেন, ভয় লাগেনি কোনো দিনও? ওকে যদি ভয় পেতে হয় আমাকে, তাহলে তো আমার রাজনীতিতে আসাই উচিত হয়নি। আর আমি আবারও বলছি যে ওকে কোনো সময় আমার প্রতিদ্বন্দ্বী বলে মনেই হয়নি। রাজনীতি করার যে মিনিমাম যোগ্যতাটা দরকার আছে, যাকে দেখে সমীহ হবে, যার কথা শুনে মনে হবে যে না ও তো এই কথাটা বলছে, এটাকে কাউন্টার করা দরকার আছে, এই কথাটা ওর মুখ দিয়ে বেরিয়ে মানুষের কাছে পৌঁছলে পারে এটা আমাদের পক্ষে, দলের পক্ষে বা সরকারের পক্ষে ক্ষতি হবে, সেটাকে কি করে কাউন্টার করা যায়, তার জন্য রাত্রে বিছানায় শুয়ে 1 ঘন্টা মানে বালিশে মাথা দিয়ে চোখ খুলে রাখলাম, ঘুম আসলো না, এই ধরনের রাজনৈতিক ব্যক্তিত্ব কোনো সময় নয়। কাজেই ওকে নিয়ে এতটা গুরুত্ব আমরা কোনো সময় দিইনি। সামনাসামনি কোনো সময় কোনো একটা ইনসিডেন্ট হয়ে গেছে, ও ভেবেছিল যে হুমকি দিয়ে আমাদের চুপ করিয়ে দেবে, কিন্তু তো ভুল ভেবেছিল, সেটা তো প্রমাণ হয়ে গেছে। আচ্ছা, 2026-এ ইলেকশন রয়েছে, 2026-এ কি নিশীথ প্রামাণিক একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে, নাকি উদয়ন বাবুই লাস্ট ছক্কা হাঁকবে? প্রথম কথা হচ্ছে নিশীথ, আবারও বলছি যে আপনারা গুরুত্ব দিচ্ছেন নিশীথ প্রামাণিককে। নিশীথ প্রামাণিককে আমাদের কোনো গুরুত্ব দেওয়ার ব্যাপার নেই। আমাদের একটি সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই, যারা দিল্লিতে ক্ষমতায় আছে, তারা সর্বতোভাবে চেষ্টা করছে পশ্চিমবাংলাকে দখল করবার জন্য। সেটাকে প্রতিহত করবার জন্য সামনে যে আসবে তার বিরুদ্ধেই আমাদের লড়াই। আমাদের লড়াই পদ্মের বিরুদ্ধে, আমাদের লড়াই বিজেপি নামক সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে। তো কাজেই সেখানে নিশীথ প্রামাণিকও থাকতে পারে, অন্য কোনো ব্যক্তিও থাকতে পারে, যে থাকবে তার বিরুদ্ধেই লড়াই হবে। আচ্ছা, আর শেষে একটা প্রশ্ন থাকছে, সবাই জানতে চাইছে, সবাই কোচবিহার মানেই 2 জন রাউডি নেতা, এই খাতায় কাকে বেশি নম্বর দেবেন? উদয়ন গুহ বেশি রাউডি না নিশীথ প্রামাণিক বেশি রাউডি? আমি মানে এটা তুমি বলছো যে আমাকে রাউডি, আমি তো মানে কাউকে কোনোদিনও একটা চড়ও মারিনি, অর্থাৎ বন্দুক বোমা মারা তো দূরের কথা। রাউডি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোটা, যদি যে কোনো অন্যায়, গরিব মানুষের ওপর যে কোনো জুলুম অত্যাচার, তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে যদি প্রতিবাদ করাটা, একেবারে স্পটে দাঁড়িয়ে প্রতিবাদ করাটাকে যদি বলো যে রাউডি, যদি বলো গুন্ডামি, তাহলে আমি গুন্ডা। যখনই এই বয়সেও যে কোনো অন্যায় হলে পারে, অনেকগুলো ঘটনা আছে যেগুলো আমি তোমাকে এখানে আর আলাদা করে বলে তাদের বিব্রত করতে চাই না। তা হলে পরে আমি তার বিরুদ্ধে লড়াই করব, এবং যতক্ষণ আমার মানে হাঁটু দুটো আমাকে সহায়তা করবে, অর্থাৎ আমাকে সোজা হয়ে দাঁড়াতে সহায়তা করবে, ততক্ষণ আমি এই লড়াইটা চালিয়ে যাব। অতীতেও করেছি, এখনও করছি, ভবিষ্যতে যতক্ষণ শরীর আমার সাথ দেবে ততক্ষণ আমি এই ধরনের কাজ করে যাব। তাতে যদি আমাকে তোমাদের ভাষায় রাউডি নাম্বার 1 হতে হয়, তাতেও আমার কোনো আপত্তি নেই। তাহলে আগামী দিনে দেখা যাবে 2026-এর ইলেকশনে যে এই যে মানুষের সঙ্গে থাকা এবং এই যে রাউডি ব্যাপারটা, যেটা বলছে যে মানুষের জন্য যদি দাঁড়াতে হয়, মানুষের জন্য যদি আবারও কাজ করতে হয়, যতক্ষণ শরীর সঙ্গ দেবে এই রাউডি ব্যাপারটা থেকেই যাবে। এই ধরনের বিস্তারিত আপডেট পেতে চোখ রাখুন দ্য ওয়ালের পর্দায়। কোচবিহার থেকে রিয়া দাসের রিপোর্ট, দ্য ওয়াল।